বন্ধুরা আসতে চাও এরকম জায়গায়, চলে আসো তাড়াতাড়ি কন্যাকুমারী। সবকিছু দর্শনের পর এখানে তোমরা মেডিটেশন করতে পারো, একটা হল রয়েছে। ঠিক এইভাবেই তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। পায়ের আঙুল, যারা বাঙালি খাবার ছাড়া খেতেই পারো না তারা অবশ্যই এখানে আসতে পারো। এটা একটা মন্দির, বালাজি মন্দির। 20 মিনিট এখানে দেখার সময় রয়েছে, তারপর আবারও বাসে উঠতে হবে। সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত এখানে সবাই স্নান করে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো একদিনে কন্যাকুমারীতে কি কি ঘুরে দেখা যায়। দিনটা শুরু করছি ভোরবেলা থেকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় 5টা 57। আমি এখন যাচ্ছি সূর্য উদয় দেখতে। সূর্য উদয় দেখা কন্যাকুমারী ঘুরতে আসা প্রতিটি পর্যটকের একটি আকর্ষণ। এটা দেখেই দিন শুরু করা হয়। কত মানুষ অপেক্ষা করছে এই জায়গায়। ঘড়িতে সময় 6টা 3। কন্যাকুমারীতে সূর্য উদয়ের সময় রয়েছে 6টা 12 আর কিছু মিনিট। ঘুম ঘুম ক্লান্ত চোখে সূর্যের প্রথম আলো দেখা এ এক আলাদাই আনন্দ। পূর্ব আকাশ কি অপূর্ব রং হয়েছে, আর হয়তো কিছু সেকেন্ডের অপেক্ষা। বন্ধুরা, অসাধারণ একটা মুহূর্ত, হেভি লাগলো। বঙ্গোপসাগরের পেছন দিক থেকে সূর্য উঠে যেভাবে চমক দিল, আলাদাই। তো অবশ্যই কন্যাকুমারী আসলে সূর্য উদয় দেখা মিস করবে না। ঘড়িতে এখন সময় হচ্ছে 6টা 18। 6টা 12তেই সূর্য উদয় দেখা যায়। তোমরা তার আগেই এখানে চলে আসবে। আজকে কন্যাকুমারী ভ্রমণ আমার এই জায়গা থেকেই শুরু হচ্ছে। কন্যাকুমারী একদিনেই ঘুরে দেখা যায়। একটা দিনে যা যা দেখার জায়গা আছে সবই ঘুরে দেখব। এই দৃশ্য যদি দেখতে হয় তাহলে তোমাদের সকাল সকাল এখানে এসে হাজির হতে হবে। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে, কিন্তু আসতে হবে, না হলে এই দৃশ্য দেখতে পারবে না। লোকেশনটা বলছি, একদম সমুদ্রের পাশে। এটা কুমারী মাতার মন্দির, যেটাকে কন্যাকুমারী মন্দিরও বলে। তার পাশেই এই যে জায়গা, এখানে দাঁড়িয়ে সবাই সূর্য উদয় দেখে। সকাল সকাল এখানে গরম গরম চা পাওয়া যাচ্ছে। আমি 1 কাপ নিয়ে নিয়েছি, 15 টাকা দাম। আমার চোখের ঘুম এখনো কাটছে না। সকাল সকাল উঠেছি অনেক কষ্টে, তো চায়ের চুমুকে ঘুমটাকে কাটাচ্ছি। বন্ধুরা, সূর্য উদয় দেখা হয়ে গেছে। এইবার আমি দর্শন করব ভগবতী আম্মান টেম্পল, যেটাকে কন্যাকুমারী মন্দিরও বলা হয়, একদমই পাশে। এখানে দাঁড়িয়ে সবাই সূর্য উদয় দেখেছে। পাশে এই যে দেখছো বড় পাঁচিল মতন, এটাই হচ্ছে মন্দির। চলো যাই, গিয়ে দর্শন করি। 4:30 থেকেই মন্দির খুলে যায়। চাইলে তোমরা সকাল সকাল প্রথমে মন্দির দর্শন করে তারপর সূর্য উদয় দেখতে পারো। আমি যেহেতু একটু লেটে এসেছি, সেই জন্য আগে সূর্য উদয় দেখেছি, এইবার মন্দির দর্শন করব। এই যে দেখছো, এটাই হচ্ছে মন্দির যাওয়ার প্রবেশদ্বার। মন্দির খোলা থাকে সকাল 4:30 থেকে দুপুর 12:30, তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা 15। মন্দিরের বাইরে এরকম দোকান রয়েছে, যেখানে সমুদ্রের পাশে যা যা পাওয়া যায় তেমনই অনেক কিছুই পাওয়া যাচ্ছে। শঙ্খ। মন্দিরে প্রবেশ করার আগে জুতো এখানে রাখতে হবে। ফ্রি মে হ্যাঁ রাখনে কে লিয়ে, ফ্রিতেই তোমরা জমা করতে পারবে এখানে। অনেকে দেখছি চপ্পল ওখানে রেখে তারপর মন্দিরে দর্শন যাচ্ছে। আমি বলবো এখানে যখন ফ্রিতেই রাখা যাচ্ছে চপ্পল, এখানেই রাখাটাই ভালো, ওখানে যদি চুরি হয়ে যায়। প্রবেশ করে গেছি মন্দিরের প্রাঙ্গণে। এই মন্দির দর্শন করার একটা নিয়ম রয়েছে, ছেলেদের জামা খুলে বা শার্ট খুলে দর্শন করতে হয়। তো এখানে ব্যাগ রাখতে হবে।
সাথে যদি ব্যাগ থাকে তাহলে এখানে জমা করতে পারবে একদমই বিনামূল্যে। দেখছো বন্ধুরা, ঠিক এইভাবেই তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে। কন্যাকুমারী মন্দির 51টি শক্তিপীঠের একটি। বলা হয় সতীর মৃতদেহের ডান কাঁধ এবং মেরুদণ্ডের কিছু অংশ এখানে পড়েছিল। মহাদেবী এখানে কন্যারূপে পূজিত হয়, যে কারণে এই মন্দিরের নাম কন্যাকুমারী। তো আমি ঢুকেছি ভিআইপি লাইন দিয়ে 50 টাকা, আর যদি নর্মাল লাইনে দাঁড়াতে হয় তাহলে অনেকটা সময় দেখছি লাগছে। সকাল থেকেই লাইন পড়ে যায়। তো এটাই হচ্ছে মূল মন্দির। ওদিক থেকে দরজা রয়েছে, ক্যামেরা ভেতরে করা যায় না, ওই জন্য আমি করতে পারিনি। মন্দির দর্শন করে এই রাস্তা দিয়ে বেরিয়ে বাইরে এরকম প্রসাদের দোকান রয়েছে, যেখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। বন্ধুরা, খুবই সুন্দর এই কন্যাকুমারী মাতার মন্দির। এই মন্দির অবশ্যই তোমরা দর্শন করবে, ভেতর থেকে খুবই সুন্দর। মায়ের দর্শন হয়ে গেছে, এখন আমি যাব জেটি ঘাট। যে জায়গা থেকে যেতে হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল, ওদিকেই এখন আমি যাচ্ছি। বন্ধুরা, দেখাই আমি কোথায় রয়েছি এই কন্যাকুমারীতে। এই দেখছো, এটা হচ্ছে জ্যোতি লজ। এই লজেই আমি রয়েছি। এখান থেকে মন্দির 1 মিনিটও লাগে না যেতে, ওই সামনে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে মন্দির। সবচেয়ে বড় কথা, আমি যেখানে রয়েছি ওখান থেকে মন্দিরও কাছে, তাছাড়া জেটি ঘাট ওটাও কাছে। এই যেটা হচ্ছে জেটি ঘাট, ফেরি সার্ভিস এখান থেকে হয়। এটা লাইন 100 টাকা নর্মাল টিকিট, স্পেশাল টিকিট 300 টাকা। সকাল সকাল এত লম্বা লাইন পড়ে গেছে। বিবেকানন্দ রক যাওয়ার জন্য প্রথম ফেরি ছাড়া হয় সকাল 8টার সময়, আর শেষ ফেরি বিকেল 4টের সময়। এখন সময় হচ্ছে সকাল 7:30। বন্ধুরা, এত লম্বা লাইন দেখে মাথা ঘুরিয়ে যাবে। বাইরেও যতটা লাইন, ভেতরেও ততটাই লাইন। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:51। আমি দাঁড়িয়েছি স্পেশাল লাইনে 300 টাকা, আর এদিকে রয়েছে নর্মাল লাইন 100 টাকার। অনেক লম্বা এটা। নর্মাল লাইনে যদি দাঁড়াই এখন অনেক সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টাও সময় লেগে যেতে পারে। লাইনে দাঁড়ানোর পর এই জায়গা থেকে টিকিট করতে হবে। টিকিট নেওয়ার জন্য কিন্তু অনলাইনেও ব্যবস্থা রয়েছে, আর কাউন্টার রয়েছে এখানে। বন্ধুরা, টিকিট নিয়ে নিয়েছি 300 টাকা দিয়ে। অনলাইন অফলাইন দুভাবেই তোমরা টিকিট করতে পারবে। দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এরপরেই আমরা উঠব ফেরিতে। এই জায়গার পর থেকে নর্মাল লাইন আর স্পেশাল লাইনের কোনো পার্থক্য থাকে না, একই সাথে আমাদের যেতে হয় ফেরির দিকে। সিটিং অ্যারেঞ্জমেন্ট একদিকে 6, অন্যদিকে 6। যে যেখানে পারবে সেখানে বুঝতে পারবে, কোনো সিট নাম্বার দেওয়া হয় না। 8:11 আজকের প্রথম ফেরি এখন ছাড়া হবে। জোয়ার ভাটার কারণে আগে পেছনে সময় হতে পারে, এটা মাথায় রেখো। আমি বসে পড়েছি জানালার কাছে। এই একটা কারণে আমি স্পেশাল টিকিট করেছি, যেন এই বাইরের ভিউটাকে দেখাতে পারি তোমাদের। এই ঘাট থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের দূরত্ব খুবই কম। একটা লম্বা সিটে 6 জন বসার নিয়ম রয়েছে, অনেকে এখনো দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এসে গেছি। খুবই অল্প সময় লাগে, 10 মিনিটের মধ্যে উঠে আবার নেমেও যাবে। অনেকটাই অল্প সময় ফেরিতে থাকতে হবে তোমাদের। এসে গেছি বন্ধুরা বিবেকানন্দ রক মেমোরিয়াল। প্রচণ্ড হাওয়া, আর কি ভিউ ছিল অসাধারণ। ছোট যাত্রা কিন্তু মজা আসবে। টিকিট কাটার পর্ব এখনো শেষ হয়নি। এখানে দর্শনের জন্য টিকিট করতে হবে 30 টাকা। হ্যাঁ, অনলাইনেও পে করা যাবে। ফেরি থেকে নেমে
এখানে টিকিট করতে হবে। আর এখানে রয়েছে একটা ওয়েটিং হল, সুন্দর বসার জায়গা, এটা ওয়েটিং হল। আর এদিকটা যে টিকিটটা কেটেছি ওটা দেখিয়ে ওপরে উঠতে হবে। টিকিটে স্ট্যাম্প করে দিল। খুবই সুন্দর, চারিপাশে সমুদ্র, মাঝখানে একটা পাথর। এটাকে কেন বিবেকানন্দ রক বলা হয় তোমরা হয়তো অনেকেই জানো। এখানে বিবেকানন্দ এসে ধ্যান করেছিল 3 দিন। তখন এগুলো কিছুই ছিল না, শুধু একটা পাথর ছিল, পরে এরকম বানানো হয়েছে। এখানে আমাদের জুতো জমা করতে হবে। লাইন মোটে শেষ হচ্ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই লাইন দিতে হচ্ছে। তো স্পেশাল টিকিটের ভ্যালু কিন্তু জাস্ট ওই ফেরিতে বসা অবধি, তারপরে কোনো স্পেশাল টিকিটের ভ্যালু থাকে না। লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমি জুতো এখানেই রেখে দিই, এখানে অনেকেই রেখেছে। কাউন্টারে জুতো রাখার ঝামেলাই শেষ, এখানে অনেকে রেখেছে, ওখানে আমি আমার জুতো রেখে দিয়েছি। ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে। কত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। দূর থেকে দেখে মনে হয় এই জায়গাটা অনেক ছোট, কিন্তু আসলে এখানে আসলে বোঝা যায় জায়গাটা বেশ বড়। বন্ধুরা, এখানে আসলে দেখতে পারবে একটা মন্দির, এটা পার্বতী মায়ের মন্দির। বাঁ পাশে এটা হচ্ছে সেই জায়গা যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিল। আর মাঝখানে এই যে এখানে রয়েছে কম্পাস, উত্তর দক্ষিণ কোন দিকে রয়েছে সেটা দেখানো হয়েছে এখানে। কোন দিকে কি রয়েছে সেটা এইভাবে বোঝানো হয়েছে। এখন আমি যাব মন্দিরের ভেতরে দর্শন করতে। ভেতরে ক্যামেরা করা যায় না, যারা আসবে অবশ্যই ভেতরে গিয়ে দেখবে। ভেতরে রয়েছে পার্বতী মায়ের পদচিহ্ন, যেটা একটা পাথরের ওপরে রয়েছে। অনেকটা উঁচু সিঁড়ি, খাড়া সিঁড়ি একদম। আজকে ওয়েদার মেঘলা মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কালকে যখন এসেছিলাম কালকে আকাশ পরিষ্কারই ছিল, নীল। বন্ধুরা, বাইরে থেকেই দেখাচ্ছি, এটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। আমি ভেতরে যাচ্ছি, ভেতরে ক্যামেরা করা যায় না। ভেতরে কি আছে বাইরে বেরিয়ে বলছি। বন্ধুরা, ভেতরে দর্শন করে বেরাচ্ছি। ভেতরটা এত সুন্দর, আর সবচেয়ে বেশি ভালো লাগছে স্বামী বিবেকানন্দের মূর্তি, অসাধারণ। ভেতরে রয়েছে সেই জায়গা যেখানে বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিল 3 দিন। বছর ছিল 1892, ডিসেম্বর মাসের 25, 26, 27, এই 3 দিন স্বামী বিবেকানন্দ এখানে এসে ধ্যান করে। আর অবাক ব্যাপার এটা যে উনি যখন এখানে এসেছিল তখন সাঁতরে এসেছিল, তখন তো এই ফেরি এসবের ব্যবস্থা কিছুই ছিল না। ভাবা যায় কতটা, মানে কি বলবো, আর বুঝতেই পারছো। এখানে পরপর রয়েছে অনেক বুক স্টল, যার ভেতরে স্বামীজির সম্পর্কে বই, ছবি এগুলো পাওয়া যাচ্ছে। চাইলে তোমরা এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো। স্বামীজির সম্পর্কে যদি জানতে হয় তাহলে অনেক বই পাবে, এখানে বুক স্টল রয়েছে। আমার পেছনে ভারত মহাসাগর, ডান দিকে বঙ্গোপসাগর আর বাঁ দিকে আরব সাগর। ভারতবর্ষের একদম দক্ষিণে নিচে একদম শেষ ভূমিরও বাইরে একটা আইল্যান্ডে আমি রয়েছি। একটা সময় এই জায়গাটা কেমন ছিল আমি সেটাই ভাবছি। যখন স্বামীজি এখানে এসে ধ্যান করেছিল তখন না ছিল এত মানুষ, না ছিল এত স্থাপত্য যা যা এখন করেছে। তখন সে একা একা এসে সাঁতরে, এসে ফেরি করেও আসেনি, সাঁতরে এখানে এসে তারপর এখানে ধ্যান করেছে 3 দিন। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি জায়গাটা হয়তো একটা সময় এই রকমই দেখতে ছিল, যেখানে কিছুই ছিল না। হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। একটা ট্যুরিস্টের চোখে না, একটু অন্যরকম ভাবে যদি দেখো জায়গাটাকে, ভালো লাগবে। আমি ওটাই বোঝার চেষ্টা করছি যে ওই সময় জায়গাটা কেমন হতে পারে। এখন তো চকচকে ঝকঝকে করেছে, যেন ট্যুরিস্ট এখানে আসে, কত রকম সুবিধা করেছে। একটা সময় কিছুই ছিল না। এই যে মাঝখানে এই যে ব্রিজ, এটাও ছিল না, এটা এখন বানিয়েছে গ্লাস ব্রিজ, নিচে দেখা যায়, ওটা দেখাচ্ছে ওখানে গিয়ে। আগে এটাও ছিল না, ফেরি করেই হয়তো যেতে হতো ওই জায়গায়, থিরুভাল্লুভার যে স্ট্যাচু রয়েছে সেখানে। ওটাই
অন্যরকম চোখে দেখলে অনেক কিছুই বোঝা যায় আর ভালো লাগে। আর একটা কথা বলতেই হয় যে জায়গাটাকে খুবই পরিষ্কার রেখেছে। এই যেটাও একটা পাথরই ছিল, সেটাকে উপর থেকে কালার করেছে। এই যে রাস্তা করেছে, কিছু একটা হয়তো আছে এর মধ্যে। এই যে রং চোটে আসল কালারটা বেরিয়েছে। দূর দূর কিছুই দেখা যাচ্ছে না, আলাদাই শান্তি বন্ধুরা। অবশ্যই এখানে আসবে, এটা মিস করবে না। মিস করে না কেউ বন্ধুরা। সব কিছু দর্শনের পর এখানে তোমরা মেডিটেশন করতে পারো। একটা হল রয়েছে, এই যে এটা, ভেতরে কথা বলতে নেই। জায়গাটাকে উপলব্ধি করার জন্য তোমরা এই মেডিটেশন হলে গিয়ে ধ্যান করতে পারো। মেডিটেশন হল এদিক থেকে ঢুকতে হয়, এদিক থেকে বেরাতে হয়। বন্ধুরা, মেডিটেশন হলের ভেতর থেকে এলাম। ভেতরটা খুবই শান্তি, বাইরে তো এত হইচই। ভেতরে ঢোকার আগে একজন বলে একদম সাইলেন্ট এরকমভাবে বলে। ভেতরে ওম শব্দ হচ্ছে, সবাই বসে চেয়ারে বসে মাটিতে বসে ধ্যান করছে। আলাদাই, আমি জানি না কে এই কনসেপ্টটাকে বলেছে এখানে বানানোর কথা। যেই বানিয়েছে স্যালুট। সত্যি মানে এত হইচইয়ের মধ্যে একটু যদি শান্তিভাবে এই জায়গাটাকে ফিল করতে হয়, তাহলে এই মেডিটেশন হলের ভেতরে গিয়ে তোমরা কিছুক্ষণ বসতে পারো, খুব ভালো লাগবে। আমি তো অনেকক্ষণই বেশ বসেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে, দেখাই তোমাদের, 9টা 28 বাজে। এখনও আমি তিরুভাল্লুবার স্ট্যাচুটা দেখিনি, ওদিকে এখন যাব। তারপর ফেরি করে আবারও ফিরে যাব ঘাটে, যেখান থেকে এসেছিলাম। এখন আমি যাচ্ছি তিরুভাল্লুবার স্ট্যাচুর দিকে। যাওয়ার জন্য এই ব্রিজটাকে পার করতে হবে, যেটা আগে ছিল না। এটা হচ্ছে গ্লাস ব্রিজ, খুবই সুন্দর, নতুন তৈরি হয়েছে, বেশি দিন হয়নি। এই যে গ্লাস ব্রিজ, নিচে জল দেখা যাচ্ছে, খুব একটা পরিষ্কার নেই। আর স্ট্যাচুটাও অনেক বড়, দেখতে পাচ্ছ। পাথরের তৈরি পুরো এই স্ট্যাচুটা অনেকটাই ওপরে, কিছুটা সিঁড়ি বেয়ে তোমাদের ওপরে উঠতে হবে। সকাল সকাল এত ভিড়, বুঝতেই পারছো, প্রচণ্ড ভিড় হয় এখানে। বন্ধুরা, এটা হচ্ছে থিরুভাল্লুয়ার জির পা, চরণ। এটা দেখছো কত ছোট সবাই, আর স্ট্যাচুটা পুরো কত বড় দেখো। এই স্ট্যাচুটা হচ্ছে 133 ফিট উঁচু, 7,000 টন পাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রচণ্ড হাওয়া, জায়গাটা অনেকটাই উঁচুতে। প্রত্যেকটা জায়গায় হাওয়া রয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে একটু বেশি। দেখো এখানে লেখা রয়েছে টেক কেয়ার ইয়োর চিলড্রেন। জায়গাটায় এত হাওয়া না, মানে মানুষকে ঠেলে ফেলে দেবে। বাই চান্স এখান থেকে যদি পড়ে যায় কেউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এটা হচ্ছে পা, পায়ের আঙুল, এটা বুড়ো আঙুল। বন্ধুরা, অনেকেই হয়তো ভাবছো যে এই তিরুভাল্লুভারজি কে, কেন স্ট্যাচু বানানো হয়েছে। ইনি একটা বই লিখেছিল, যার জন্য সমাজের অনেক মানে কল্যাণ হয়েছে, ভালো দিকে মানুষকে শিক্ষা দিয়েছে। আমার সাথে রয়েছে এই যে একজন দাদা, তামিল দাদা। Actually, he wrote some spiritual holy books, which name is Tirukural, where it has 1331 Kurals, which every Kural has its own meaning, which teaches us about the life and no the humans and everything. Like similar to Bhagavad Gita, it's one of the greatest holy books. ভগবত গীতাতে যেমন জীবন সম্পর্কে অনেক কিছু লেখা থাকে, লেসন, তেমনই ত্রিকুরাল বলে একটা মানে বই লিখেছে, যার মধ্যেও সমাজের অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। বন্ধুরা, এই জায়গা থেকে সুন্দর কন্যাকুমারী মন্দির, কন্যাকুমারী পুরো শহর দেখা যাচ্ছে।
উত্তাল বিশাল সমুদ্র তার শক্তি সবসময় দেখাচ্ছে। এত বড় বড় ঢেউ পাথরে লাগছে, জল এই উঁচু উঁচু হাইট নিচ্ছে। আমি যখন জুতো রেখেছিলাম অল্প কটা জুতো ছিল, আর এখন কত জুতো হয়ে গেছে এখানে। ব্যাপারটা হচ্ছে যাওয়ার সময় যারা 100 টাকার টিকিট কেটেছে তারাও এই লাইনে দাঁড়াবে, আর 300 টাকা দিয়ে যারা টিকিট কেটেছে তারাও একই লাইনে দাঁড়াবে। তো সেই জন্যই লাইনটা অনেক লম্বা, অনেকটা সময় এখানে এখন দাঁড়াতে হবে। उधर से अगर 300 लिया है तो इधर से भी 300 का जाने का व्यवस्था देना चाहिए, लेकिन तभी तो उसका फायदा होगा, नहीं 300 देने से क्या फायदा, खाली घुसने का 300 फायदा नहीं है ना। বন্ধুরা 30 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে চান্স পেলাম। আবারও 10 মিনিট সুন্দর যাত্রার পর আমরা পৌঁছে যাই মূল ভূখণ্ডে। বন্ধুরা এতক্ষণ ঘোরাঘুরি করে তো হাঁপিয়ে যাবে, তো এই যাওয়ার পথে এখানে দেখো অনেক কিছুই বিক্রি হচ্ছে, যার মধ্যে এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে। এটা হচ্ছে তাল, আমরা তালের শ্বাস বলি, এখানে আইস অ্যাপেল বলে বিক্রি করছে, শরবত মতন করে দেবে। তো 1 গ্লাস খাই, 60 টাকা দাম। একটা ফ্লেভার দিচ্ছে তার সাথে এই আইস অ্যাপেল মানে তালের শ্বাস, সেটাকে গুলিয়ে দিচ্ছে। ভালো। বন্ধুরা এসে গেছি তাজ হোটেল, কালকেও আমি এখানে খাওয়া দাওয়া করেছিলাম, এখন ব্রেকফাস্ট করব। আমি যেখানে রয়েছি তার একদম উল্টো দিকে তাজ হোটেল, খুবই ভালো একটা হোটেল, খাবারের টেস্ট ভালো। এই যে সুন্দর বসার জায়গা আছে, আমি ডোসা বললাম সকালে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার সবই মিলেমিশে সবই পাওয়া যায়। তোমাদের ইচ্ছা তোমরা কোনটা খেতে চাও। আমি তো মোটামুটি সব রকমই ট্রাই করি। এখানে প্লেটে এরকম কলা পাতা দেওয়া হয়, এর উপরে খাবার দেওয়া হয়, বেশ ভালো। এই যে দাদা এসে গেছে, মশলা ডোসা। মজার ব্যাপার এটা যে এখানে যে দাদারা কাজ করে রান্না করে সবাই বাঙালি। কালকে এসেছিলাম, কথা হয়েছিল, মেদিনীপুরে বাড়ি। জামা কাপড়, ঘর সাজানোর জিনিসপত্র, আরও অনেক কিছু তোমরা এখানে পাবে। এই রাস্তায়, মন্দির যাওয়ার রাস্তায় ফেরি থেকে বেরাবে, তারপরই অনেক দোকান দেখতে পারবে, কেনাকাটা করতেই পারো। ট্রেডিশনাল যেসব জামা কাপড় আছে এই তামিলনাড়ুর, সেগুলোও পাবে এখানে। দেখো এরকম কিছু দোকান রয়েছে যেখানে ড্রাই ফ্রুট, অনেক রকম মশলা এগুলো পাওয়া যায়। বন্ধুরা আমি এসে গেছি আবারও সেই জায়গায় সকালে যেখানে এসেছিলাম সূর্য উদয় দেখার জন্য। এখন আমি যাচ্ছি এদিকটা, এদিকে কি কি আছে আমি তোমাদের দেখাই। যারা কন্যাকুমারী এসে স্নান করতে চাও সমুদ্রের জলে, ওদিকে স্নান করার একটা সুন্দর জায়গা রয়েছে, ত্রিবেণী সঙ্গম। এই বন্ধুরা আমি এসে গেছি ত্রিবেণী সঙ্গম। এখানে আসলে দেখতে পারবে অনেক দোকান, ফল, শামুক দিয়ে তৈরি সব জিনিসপত্র, শোপিস, এই যে ফল কেটে বিক্রি করা হয়। তাছাড়া এদিকে অনেক বড় মার্কেট রয়েছে, অনেক কেনাকাটার জিনিস এদিকে পাওয়া যায়। এই দেখো এখানে লেখা রয়েছে ত্রিবেণী সঙ্গম। এই যে জায়গা, এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখা যায়। এই সোজাসুজি ভারত সাগর, এদিকে বঙ্গোপসাগর, আর এদিকে আরব সাগর। তো এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এখানে অনেকেই বসে থাকে, মন্দিরের মতন, অনেক পুরনো, দেখেই বোঝা যায়। প্রচণ্ড হাওয়া হয় এখানে। আর এই যে জায়গা, এখানে স্নান করা হয়, আমি কালকে স্নান করেছি এখানে এসে। সুন্দর ঘাট মতন করা রয়েছে যেখানে সবাই স্নান করছে। এই জায়গায় তোমরা সবসময় এসে স্নান করতে পারো, সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত এখানে সবাই স্নান করে। এখানেও রয়েছে সুন্দর বসার জায়গা যেখানে বসে সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পারো। এই জায়গা থেকে সানসেট আর সানরাইজ দুটোই দেখা যায়। আমার পেছনে এটা পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। তো এই একটা জায়গায় দাঁড়িয়ে তোমরা সূর্য অস্ত আর সূর্য উদয় দুটোই দেখতে পারবে। আর এখানে দেখো রয়েছে ক্লক রুম, ক্লক রুমের ব্যবস্থা রয়েছে। সমুদ্রে স্নান করে পুরুষ বা মহিলা এখানে এসে ড্রেস চেঞ্জ করতে পারো, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। পয়সা লাগতা হয় না? ফ্রি, ফ্রি না? ফ্রিতেই তোমরা চেঞ্জ করতে পারবে।
তাছাড়া রয়েছে এখানে ড্রিঙ্কিং ওয়াটার, জল খাওয়ার ব্যবস্থাও রয়েছে, দেখো কত সুন্দর। আর এটা রয়েছে টয়লেট। মোটামুটি সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। জায়গাটা দেখে বুঝতেই পারছো জায়গাটা অনেকটা বড়, চারিপাশে দোকান, বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যায়। মোটামুটি হাতের কাছে সব কিছু রয়েছে, কেনাকাটার দোকান, খাওয়া দাওয়ার দোকান, থাকার জায়গা, সব কিছু। আমি কালকে ছিলাম সারাদিন, আজকে রাত 11টা পর্যন্ত আমি কন্যাকুমারী থাকবো, তারপর ট্রেনে করে চলে যাব কন্যাকুমারী থেকে সোজা রামেশ্বরম। অনেক জায়গায় দেখছি সেলও চলছে, এই যে 3 পিস 100 অনলি। দুপুরবেলাটা এখানে রোদ বেশি থাকে, সেই জন্য এই জায়গায় বিকেলবেলা আসলে একটু বেশি ভালো লাগবে। নিয়ে নিয়েছি আনারস, 30 টাকা। দেখি কেমন মিষ্টি। মিষ্টি আছে। এই যে আমি এখন যে জায়গায় যাচ্ছি এখান থেকে আরো বেশি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এই জায়গার। চারিপাশটা এত সুন্দর বাঁধানো গোছানো। হ্যাঁ, ও স্লিপ। এখানে সবাই হিন্দি তেমন ভালো বলতে পারে না, কিন্তু বুঝতে পারে, বলতে পারে না, সেই জন্য কোনো অসুবিধা হয় না। অনেকেই টেনশন করে যে এখানে আসলে হিন্দিতে কথা বলতে না পারলে কি করে বোঝাবো। সবাই মোটামুটি হিন্দি বুঝতে পারে কিন্তু বলতে পারে না, তাছাড়া ইংলিশেও কথা বলা যায়, বুঝে যায় সবাই, কারণ এখানে তো বাঙালি অনেক আসে। তো বাংলা কথায়ও যদি স্টেট তোমরা কথা বলো বাংলাতেই, ওরা বুঝে যাবে যে কি বলতে চাইছি, তো অসুবিধা হয় না। রুমে এসেছিলাম স্নান করার জন্য, স্নান হয়ে গেছে। এই রুমে আমি রয়েছি, 2 জন থাকার রুম, সিলিং ফ্যান, নন এসি রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুম থেকে, এই লজ থেকে মন্দিরও কাছে, ফেরি ঘাটও কাছে, আর বাজার ঘাট সব কিছু কাছে। অবশ্যই তোমরা এখানে থাকতে পারো। 1100 টাকায় আমি কালকে 11টার সময় এসেছিলাম সকাল, আজকে রাত 8টা অবধি থাকবো। একটু দাম দর করলে কম টাকায় হয়ে যাবে। এই যে রুম, এই যে বারান্দা, পরপর সব রুম রয়েছে। দেখাই তোমাদের, এই যে রাস্তা, এই রাস্তার এদিকে যাচ্ছে মন্দির, ওই যে সমুদ্রও দেখা যাচ্ছে। চাইলে তোমরা রুম থেকেই সানরাইজ দেখতে পারবে। সকালবেলা এই সোজাসুজি সূর্য ওঠে, এটাই পূর্ব দিক, সমুদ্র দেখা যায়। আর ওই যে দেখাই তোমাদের, এই যে জায়গা, এই যে জায়গা, এখান থেকেই ফেরি লাইন দিতে হয়। আমি এই হোটেলে খাওয়া দাওয়া করলাম একটু আগে। আর এদিকে রয়েছে মন্দির, মন্দিরও দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে মন্দির, কন্যাকুমারী মন্দির। আর এই যে কেনাকাটার সব দোকান, সব কিছুই এখানে। তো লোকেশন হিসেবে এই লজ খুবই ভালো। তাছাড়া এই রাস্তায় অনেক থাকার হোটেল, লজ এগুলো রয়েছে একদম মন্দিরের কাছে। এই রাস্তার মধ্যেই হোটেল বা লজ নিলে বেশি ভালো হবে। ওপর দিকটা একটু ঢাল আছে, হাঁটাহাঁটিটা একটু কম করতে হবে, কারণ এই জায়গা থেকে সব কিছুই কাছে। চলো এবার আবারও যাব একটা নতুন জায়গায়, তারপর লাঞ্চ করে বিকেলবেলা বাসে করে 200 টাকায় বেশ কিছু জায়গা আমরা ঘুরবো, 8টা পয়েন্ট। বন্ধুরা, রুম থেকে 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটা পথ একটা জায়গা, ভিউ পয়েন্ট, কন্যাকুমারী ভিউ পয়েন্ট বলে একটা জায়গা রয়েছে। মানে সমুদ্রের মাঝখানে পাথর ফেলে অনেকটা লম্বা একটা জায়গা, যেখান থেকে ভালো সুন্দর ভিউ দেখা যায়। এই দেখো আমার সামনে, এখানে অনেক মাছ ধরার বোট দাঁড়িয়ে রয়েছে। দেখে বুঝতে পারছো, এই যে একটা রাস্তা মতন গেছে একদম সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত, পাথর ফেলে এই রাস্তা তৈরি করা, অনেক দূর পর্যন্ত গেছে। ওখান থেকে কন্যাকুমারী শহরের ভিউটা দেখা যায়। এমনি বিবেকানন্দ রক ওই জায়গা থেকে তো দেখা যায়, এটা একটু অন্যরকম। আর এখানে একটা বিচও দেখতে পাচ্ছি, এখানে অনেকে স্নান করছে, 2টো ছেলে। মাছ ধরার বোটও রয়েছে এখানে, এদিকেও রয়েছে। জায়গাটা খুবই সুন্দর, দেখতেও ভালো লাগছে। আর ওই যে একটা চার্চ, ওখানেও যেতে পারো। এখানে একটা চার্চ আছে, আর এদিকেও একটা রয়েছে। ওই যে ঘোরার অনেক জায়গা রয়েছে এই কন্যাকুমারীতে। আমরা যারা আসি তারা মেন কিছু জায়গায় ঘুরে চলে যায়, কিন্তু আরও অনেক জায়গা কিন্তু আছে। আমি প্রথমবার এসে চেষ্টা করছি যতটা দেখা যায়, জানি না আরও কিছু মিস হচ্ছে কিনা। বিকেলবেলা 3টের সময় বাস আছে, যে বাসে করে আরও বেশ কিছু জায়গায় ঘুরবো, সেগুলো আমি পরে দেখাচ্ছি। আগে এই জায়গাটা দেখো কত সুন্দর। দেখো অনেকটা রাম সেতুর মতন মনে হচ্ছে, পাথর ফেলে অনেকটা দূর পর্যন্ত করা, দুপাশেই জল। এরকম বড় বড় পাথর ফেলে এই রাস্তা তৈরি।
একটু সাবধানের সাথে হাঁটবে যখন যাবে। পাথরগুলো কিন্তু সেট নেই, মাঝখানে মাঝখানে গর্ত মতন রয়েছে। কি দারুণ তাই না, অসাধারণ। কেমন কেমন জায়গা রয়েছে আমাদের ভারতবর্ষে দেখার মতন, মন একদম ভরে যায়। আচ্ছা না, এ আমি কোথায় এসে গেছি, চারিপাশে জল আর জল, জল আর জল। এসে গেছি বন্ধুরা একদম শেষ পয়েন্টে, এরপরে আর কিচ্ছুই নেই। এই যে এখানে শেষ হলো এই রাস্তা। বেশ লম্বা এই রাস্তা, এখান থেকে পুরো দেখছো কন্যাকুমারী শহর দেখা যাচ্ছে, পুরো শহর এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা বন্ধুরা, এখানে অবশ্যই আসবে। সবাই এখানে আসে না, কারণ ওদিকে গেলে এদিকে আর আসার প্রয়োজন হয় না, কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগবে তোমাদের। অন্যরকম একটা ভিউ পাবে, খোলামেলা। এই বিশাল সমুদ্র দেখলে আমার মাথায় একটা বাসি প্রশ্ন জাগে যে পৃথিবীতে কত জল। সাধারণ একটা ভাবনা, কিন্তু আমার মাথায় খুব আসে এটা। আর এই জলে কত দূরে দূরে দেখা যাচ্ছে কিছু বোট, যারা মাছ ধরতে গেছে। কত ছোট লাগছে। বসি একটু আর জায়গাটাকে ফিল করি। বন্ধুরা এই যে দাদারা এসছে ঝাড়খণ্ড থেকে, কেসা লাগ রা এই জায়গা? अच्छा लग रहा है ना। আচ্ছা না? हाँ अच्छा लग रहा है। দাদারা এসেছিল কাজে, কাজ হয়ে গেছে, এবার বাড়ি ফিরবে। তো বাড়ি ফেরার আগে এই সুন্দর দৃশ্য দেখতে এসছে শেষবারের জন্য। সন্ধ্যাবেলায় ট্রেন আছে। সত্যি বলছি বন্ধুরা, আমার কথা মানো, জায়গাটা অসাধারণ ছিল। আমাদের ভারতবর্ষে এমন এমন জায়গা রয়েছে না, ফাটাফাটি। এরকম কিছু জায়গায় আসলে এই সৌন্দর্য কিভাবে তোমাদের বোঝাবো আমি বুঝতে পারি না। সত্যি অসাধারণ ছিল। আমি এখন যাচ্ছি, দুপুরের লাঞ্চ করব, দুপুরের লাঞ্চ করে তারপর বাসে করে বেরাবো। এই বিচটা বেশ সুন্দর, কিন্তু স্নান করাটা একটু রিস্ক, এখানে অনেক বেশি জল। ওই জন্যই এখানে ট্যুরিস্ট যারা আছে তারা স্নান করে না, লোকাল যারা আছে তারাই স্নান করে। বন্ধুরা আমার পেছনে দেখছো, এটাই সেই চার্চ যেটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে চার্চের গেট। এসে গেছে একদম কাছে। এই যে চার্চের ভেতরে, ভেতরে কাউকেই দেখছি না। তো দেখছো বন্ধুরা খুব সুন্দর এই চার্চ। তো তোমরা আসতে পারো। কন্যাকুমারীতে বাঙালি হোটেল, ওটাই এখন দেখাবো। লোকেশনটা ভালো করে দেখাই। এদিকে রয়েছে কন্যাকুমারী মাতার মন্দির, এদিক থেকে বেরিয়ে দেখতে পারবে ডান দিকে গণেশ মন্দির, এটা গণেশ মন্দির। তার সোজাসুজি বাদিকে এই রাস্তাটা, এই হচ্ছে হোটেল আমার বাংলা। এটাই বাঙালি হোটেল, এখানে থাকতেও পারো, খাওয়া দাওয়া করতে পারো। যেখানে খাওয়া দাওয়া হয় সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আমার বাংলা রেস্টুরেন্ট, আর হোটেল আমার বাংলা। তো থাকা খাওয়া দুটোই হয়, একদম বাঙালি স্টাইলে খাওয়া দাওয়া তোমরা এখানে পাবে, খাবার পাবে। এটা রেস্টুরেন্ট, আর এই রাস্তা উপরে থাকার। এই হোটেলের সামনে রয়েছে হোটেল সানরাইজ আর হোটেল অশোকা। বন্ধুরা এসে গেছি ভেতরে। এখানে বাঙালি মানে খাবার কি কি পাওয়া যাচ্ছে? এখানে মাছ পাবে, মুরগির মাংস পাবে, রুই পাবে, কাতলা পাবে, ভেটকি পাবে, পমপ্লেট পাবে, চিংড়ি পাবে। থালি সিস্টেম আছে? হ্যাঁ আছে। কত থালি? ভেজ থালি 160 টাকা, ডিম থালি 220 টাকা, রুই থালি 260 টাকা, কাতলা থালি 310 টাকা, মুরগির মাংস থালি 280 টাকা। তো বন্ধুরা এখানে থালিও পাওয়া যাচ্ছে 160 টাকা থেকে শুরু, ভেজ থালি। তো এই যে দেখে নাও সব প্রাইস, অনেক কিছুই পাওয়া যায়। আমি এইখান থেকে থালি খাবো, অনেক কিছুই আছে। এই বন্ধুরা এসে গেছে 280 টাকার চিকেন থালি। এর মধ্যে রয়েছে বাঁধাকপি ভাজা, আলু পোস্ত, ডাল, চাটনি, উচ্ছে ভাজা, রাইস আনলিমিটেড নিতে পারবো, পাঁপড়, আর এদিকে রয়েছে চিকেন। এই যে, তো খুবই সুন্দর দেখে মনেই হচ্ছে। এবার খেয়ে দেখি। যারা বাঙালি খাবার ছাড়া খেতেই পারো না তারা অবশ্যই এখানে আসতে পারো। একদম বাঙালির স্বাদে ডাল খাচ্ছি, একদম সেই বাঙালির স্বাদই পাচ্ছি।
বন্ধুরা এটাই হচ্ছে বাস, যে বাসে আমি যাব আজকে ঘুরতে, যা যা ঘোরার জায়গা আছে। সিট নাম্বার তো দেখছো বন্ধুরা, এটাই হচ্ছে বাস। এই বাসে করেই 8টা পয়েন্ট আমরা ঘুরবো আজকে। সুরিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যেখান থেকে আমি এই বাস বুক করেছিলাম, কালকে রাতে করেছিলাম আমি। এই যে টিকিটে সিট নাম্বার লেখা রয়েছে, কিন্তু এখানে এসে দেখছি যে সিট নাম্বারের কোনো দরকার নেই, যে যেখানে পারবে সে সেখানে বসবে। দূরে কোনো একটা জায়গা থেকে বাসটা এসছে, মানে সবাইকে তুলতে তুলতে এখানে এসে দাঁড়িয়েছে। এখন পুরো ফুল, বাস চলা শুরু হয়ে গেছে, যাচ্ছি। কন্যাকুমারী লোকাল সাইট সিন বাস সারাদিনে 3বার চলে, সকাল 8টা, দুপুর 12টা, বিকেল 3টে। সব জায়গা ঘুরতে টোটাল সময় লাগে 4 ঘন্টা। তোমরা যে কোনো সময় যে কোনো বাসে মাত্র 200 টাকা দিয়ে জায়গাগুলো ঘুরে নিতে পারো। বন্ধুরা এসে গেছে আমাদের প্রথম দেখার জায়গা। ঘড়িতে সময় 3:19। এটা একটা মন্দির, বালাজি মন্দির। 20 মিনিট এখানে দেখার সময় রয়েছে, তারপর আবারও বাসে উঠতে হবে। এই যে বাস আমাদের দাঁড়িয়েছে, এটা পার্কিং, আর এই হচ্ছে মন্দির। এই যে এখানে জুতো রাখতে হবে, অনেক কটা সিঁড়ি এইভাবে বেয়ে আমাদের উঠতে হবে। বাহ, খুবই সুন্দর। সমুদ্রের পাশে, বেশিক্ষণ কিন্তু লাগেনি এখানে আসতে। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, চাইলে পায়ে হেঁটেও ওখান থেকে তোমরা এখানে আসতে পারবে। দেখছো কতটা বড় জায়গা। মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না, বাইরে থেকে করছি। ওই যে দেখা যায়, একদমই সমুদ্রের পাশে এই মন্দির, খুবই সুন্দর। প্রথম জায়গা দেখা হয়ে গেছে, এবার দেখি এরপরে কি আছে। বন্ধুরা ঘড়িতে সময় 3:50, এসে গেছে আরো একটা দেখার মতন জায়গা, একটা মন্দির। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট 30 টাকা একজনের। দেখো বন্ধুরা কত সুন্দর, বাহ, দারুণ সুন্দর। বাইরেটা এত সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ, ময়ূরের মূর্তি রয়েছে, বক। তার আগে এদিকে যাই, এদিকে দেখো হনুমানজির একটা বড় মূর্তি রয়েছে। এদিকে আসলে এত সুন্দর সুন্দর মন্দির দেখতে পারবে, কি বলবো। জয় বজরংবলী। চলো এবার ভেতরে যাই, ভেতরে ক্যামেরা করা যায় না, বাইরে থেকেই দেখাই তোমাদের। দেখে নিয়েছো খুবই সুন্দর মন্দির। বন্ধুরা ভেতরে যা যা ছিল সব দেখে বেরাচ্ছি, খুবই সুন্দর। ভেতরে রামায়ণ সম্পর্কে সব কিছু ছবি সহ লেখা রয়েছে, আর উপরে রয়েছে, একদম উপরে রয়েছে ভারত মাতার একটা সুন্দর মূর্তি। ভেতরে সব কিছু এত সুন্দর, আমি মানে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা ঘড়িতে সময় 4:40, এসে গেছি সাই বাবা ভবন বা সাই বাবা মন্দিরে বলতে পারো। খুবই সুন্দর, একদম সাদা কালার। এই হচ্ছে সাই বাবা মন্দির, বেশ সুন্দর। সামনে দোকান রয়েছে, যেখানে আইসক্রিম, টিফিন, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে, আমি এখানেই রেখে দিচ্ছি। ক্যামেরা, ফোন, জুতো কিছুই ভেতরে যাবে না। এখানে পানীয় জল রয়েছে, চলো ভেতরে। এই যে উঁচু পাথরের পাহাড়,
এটাই দেখা যাচ্ছিল ওই কন্যাকুমারী থেকে। বন্ধুরা, দর্শন করে নিয়েছি সাই বাবা মন্দির, ভেতর থেকে খুবই সুন্দর। বন্ধুরা, ঘড়িতে সময় 5:09, এসে গেছি সুচিন্দ্রাম মন্দির, ব্রহ্মা বিষ্ণু মহেশের মন্দির। এটা সবকটা পয়েন্টই কাছাকাছি, বেশি দূর না, দেখতে দেখতেই পৌঁছে যাবে। এই দেখো, এই একটা ঝিল মতন রয়েছে, এখানে বাস দাঁড়িয়েছে, এই পাশেই রয়েছে মন্দির। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, বাহ কি সুন্দর দেখছো। এটাই হচ্ছে সুচিন্দ্রাম টেম্পল। বন্ধুরা, কন্যাকুমারী মাতার মন্দিরে প্রবেশ করার সময় যেমন ছেলেদের জামা খুলতে হয়, তেমনই এই মন্দিরে ঢুকতে হলেও তোমাদের জামা খুলতে হবে ছেলেদের। তো আমি এখন ঢুকবো। এখানে চপ্পল জমা করতে হয়, মানে রাখতে হয়, অনেকে এখানেও রেখেছে। মন্দিরটা খুবই সুন্দর আর অনেক পুরনো মন্দির। এই দেখো, এটা হচ্ছে প্রবেশদ্বার। আচ্ছা, ব্যাগ থাকলে এখানে রাখতে হবে 10 টাকা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। এখানে টোকন একটা ব্যাগে লাগিয়ে দিয়েছি, একটা হাতে রেখেছি, 10 টাকা রাখার জন্য নেওয়া হয়। এই যে এখানে পুজোর ডালা যা যা পাওয়া যায় সব কিছু রয়েছে। জামা খুলে নিয়েছি, চলো গিয়ে দর্শন করি। পুরো ভেতরে হয়তো ক্যামেরা করা যাবে না। বিরাট এই প্রবেশদ্বার দেখছো, এটা একটা দরজা বড়। বন্ধুরা, মন্দিরের ভেতরে এই পাথরের পিলার রয়েছে, যেটা ভেতর থেকে ফাঁপা, আর এক একটাতে এক এক রকম আওয়াজ হচ্ছে মারলে পর। কত বছর আগে এটা বানানো, একটা পাথর কেটে পুরো এই সব বানানো, অদ্ভুত। বন্ধুরা, মন্দির দর্শন করে বাইরে বেরিয়েছি। মন্দিরের ভেতরে যা যা ভিডিও দেখলে, এর থেকেও আরো অনেক কিছু রয়েছে। সব জায়গায় ভিডিও করা যাচ্ছিল না, যতটা পেরেছি ততটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদের। আমাদের সনাতন ধর্ম কত পুরনো সেটার প্রমাণ এরকম কিছু মন্দির, মানে পাথরের তৈরি এমন এমন জিনিস আছে ভাবাই যায় না। তো খুবই সুন্দর, অবশ্যই এসে দর্শন করবে, ভালো লাগবে। মন্দিরের বাইরে এরকম তোমরা দোকান পাবে, মানে রাস্তার পাশে। তো এখানে এই যে এটা হচ্ছে তালের গুড়, এটা তালের গুড়, তারপর মিশ্রি, এগুলো সব পাওয়া যাচ্ছে। আমি নিয়েছি 4 প্যাকেট, 50 টাকার প্যাকেট, 4 প্যাকেট নিয়েছি। এই যে 4টে আমাকে দিয়েছে উপহার হিসেবে। তো অবশ্যই তোমরা যখন আসবে এটা নেবে আর এটা নেবে, খুবই ভালো। বন্ধুরা, ঘড়িতে সময় 6:02, এসছি এই রাম মন্দির, একদমই রাস্তার পাশে। অনেকে তো বাসে বসেই দেখছে। এই দেখো, এখানে হনুমানজির একটা মূর্তি রয়েছে, আর সোজাসুজি রয়েছে রামজি, রাম ভগবান। জয় শ্রীরাম। বন্ধুরা, ঘড়িতে সময় 6:15, এসে গেছি সানসেট পয়েন্ট। চলো দেখাই। আজকে মনে হয় সান দেখা যাবে না, মেঘলা আকাশ। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সানসেট পয়েন্ট। এখানে সব বাস দাঁড়িয়ে রয়েছে, বাস 4 চাকা পার্কিং। আজকে আকাশ একদম মেঘলা, যে কারণে সূর্য দেখাই যাচ্ছে না, ওই জন্য সানসেট দেখা যাবে না। অনেকেই এসে অনেকে ওয়েট করছে দেখার জন্য, কিন্তু দেখতেই পারছো আকাশ একদম কালো। সূর্য অস্ত না দেখা গেলেও
জায়গাটা খুবই সুন্দর, মেরিন ড্রাইভ যেমন হয় তেমনই, পুরো সোজা রাস্তা। ওই যে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল। এই সমুদ্র, এটা রাস্তা, তার পাশে এরকম দোকান রয়েছে। আর এখানে দেখছি মাছ ভাজা পাওয়া যাচ্ছে, সি ফুড, অনেক রকম মাছ এখানে ভাজা পাওয়া যাচ্ছে। এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে সবচেয়ে ভালো সানসেট দেখা যায়। তো অবশ্যই তোমরা এখানে আসবে। এই বাসে করে যদি না আসতে পারো, অটো করেও এখানে পৌঁছাতে পারবে। বন্ধুরা, আমার পেছনে এই যে জায়গা দেখছো, এটাই মেন সানসেট পয়েন্ট, যেখান থেকে সানসেট খুবই সুন্দর দেখা যায়। শেষ বেলা, কি সুন্দর আকাশের কালার। বন্ধুরা, মিউজিয়াম দেখার আগে আরও একটা জায়গায় বাস দাঁড়িয়েছে। এখন সময় 6:46। এখানে রয়েছে 1000 বছরেরও বেশি পুরনো একটা শিব মন্দির। এই যে বাইরে অন্ধকার হয়েই গেছে। এই যে এদিকে রয়েছে মেন মন্দির। এখানে বেশিরভাগ মন্দিরগুলোই অনেক পুরনো, কোনোটা 1000 বছর, কোনোটা 2000 বছর, কোনোটা 3000 বছর, তারও বেশি আছে। সবাই দর্শন করো, এখানে ভিডিও করা যাচ্ছে। বন্ধুরা, এসে গেছি আমাদের সর্বশেষ পয়েন্ট, দেখার পয়েন্ট। 7:02 বাজে, ওয়াক্স মিউজিয়াম। এর মধ্যে রয়েছে মোমের পুতুল। এই দেখো, এটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম, মায়াপুরী। কন্যাকুমারী স্টেশন এদিকেই, একদম কাছে। কন্যাকুমারী স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে দেখতে পারবে এই মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম। টিকিট 120 টাকা। এই বন্ধুরা, টিকিট নিয়ে নিয়েছি। এই টিকিট ও লে রে না। তো বন্ধুরা, প্রবেশ করেই দেখতে পারবে এরকম মূর্তি রয়েছে। আসল জীবনে তো সবার সাথে দেখা হবে না, তো এখানে এসে সবার সাথে সেলফি তুলে নিতে পারো। একজন শিল্পী, এনাকে তো চিনতেই পারছো। বাপরে, কতটা অ্যাকুরেট! ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, মনে হচ্ছে রিয়েল একদম। চুল, দাড়ি, চোখ, হাইটটাও কিন্তু মানে সেভাবে বানানো, মানে ইনি যতটা লম্বা ততটাই হাইট করা রয়েছে এখানে। আরও দেখি কি কি দেখতে পারি। আরে বাস, কোনটা পুতুল কোনটা মানুষ বুঝতে কনফিউজ হয়ে যাচ্ছি। দেখো, দেখে চিনতে পারছো কতটা রিয়েল। মানে ফট করে আমি, একজন ছবি তুলছিল সাথে পাশে দাঁড়িয়ে, মনে হচ্ছিল সবাই মানুষ। অমিতাভ বচ্চনের থেকে আমি এতটা মানে বেটো। এখানে সব বড় বড় সুপার হিরো রয়েছে। টার্মিনেটর, এনার হাইট সত্যি অনেক। আর্নল্ড, এনার বডিটাও কিন্তু সেই। এটা হচ্ছে ব্যাটম্যান। মাইকেল জ্যাকসন। ওহ, কি হাসি! সুন্দর ড্রেস পরিয়েছে। বিরাট কোহলি। এদিকে কিছু একটা রয়েছে, এই যে এখানে তোমরা মাঝখানে দাঁড়িয়ে ড্যান্স করতে পারো। এটাও টিকিটের সাথেই ইনক্লুডেড থাকবে। চারিপাশে এরকম সিনসিনারি রয়েছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 3D আর্ট গ্যালারি।
ছবি তুলতে পারো। কি বলছিস বে? তো বন্ধুরা যা যা ছিল দেখে নিয়েছি। 120 টাকা নিচ্ছে, মানে দেখার মতন রয়েছে সবকিছু, ভালোই লাগবে, খারাপ লাগবে না তোমাদের। অবশেষে বন্ধুরা 7:43 ঘোরাঘুরি শেষ করে এসে গেলাম আবারও যেখান থেকে বাসে উঠেছিলাম। যে যেখান থেকে উঠেছিল তাকে সেখানেই নামিয়ে দেবে। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, এখানে শেষ করছি।